দেখো আমাদের স্নান টান সব কমপ্লিট, পুরো রেডি আজকের জন্য। আর ইপসিতাও রেডি, ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে। গুড মর্নিংটা করে দে। আজকে তো কাঞ্চনজঙ্ঘায় গুড মর্নিং করেছে, খুব সুন্দর। সিরিয়াসলি আজকে যা দেখেছি আমরা, আমাদের আর গুড মর্নিং আলাদা করে কি করব। হ্যাঁ, আমি আর সকালে ক্যামেরায় আসিনি, কারণ শোন তো করেইছি তারপর। তো আর আমি একটু বেরিয়েও ছিলাম না তখন, তো তুই রুম থেকে দেখছিলিস। হ্যাঁ চল তাড়াতাড়ি খেয়ে নি। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, ডিম, আচার আর সস। তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতেই পেলে ব্রেকফাস্টও কমপ্লিট। তো আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ভেবেছিলাম প্রথমে 10:30 বেরোবো, তো এখন 10টা বাজে। আমাদের আজকে তাড়াতাড়ি সব কিছু হয়েও গেছে, তো আমরা বললাম হাফ অ্যান আওয়ার নষ্ট করবো না, বেরিয়ে যাই। কারণ এইখান থেকে মানে মিমের এখান থেকে সুকিয়া অবধি রাস্তাটা খুব খারাপ, মানে বিশ্বাস করো ওটা 20 মিনিটের রাস্তা দেখায় ঠিকই, 20 থেকে 25 মিনিট, বাট আমরা যখন সেদিন নেমেও ছিলাম 1 ঘন্টা মতো টাইম লেগেছিলো। প্লাস অনেক জায়গায় কিন্তু আমাকে নেমে হাঁটতে হয়। এবার নামার সময় একরকম যখন হেঁটে উঠতে হবে তখন টাইমটাও অনেক বেশি লেগে যাবে। সো এই রিস্কটা তো আর নেওয়া যাবে না। আর যেহেতু খেয়ে নিয়েছি আরও তো টাইম লাগবে, তো আমি সঙ্গে বললাম যে না, আর এই 1/2 ঘন্টা নষ্ট করব না, ভালোভাবে এখানটা এনজয় করেছি, ভালো করে ঘুরে নিয়েছি সব কিছু। তো বেরিয়ে যাওয়া যাক। সমস্ত লাগেজ রেডি, আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে মানে একটা একটা করে লাগেজ নামাচ্ছে। তো আমাদের ফাইনালি কিন্তু মিমকেও টাটা বাই বাই করে বেরোনোর টাইম চলে এলো। আর সত্যি বলতে খুব এনজয় করেছি। আর এই হোমস্টেটা নিয়ে প্রথমে যেটা তোমাদের বলছিলাম যে লিটল ফরেস্ট পাইনি, এখানে এসেছি, বাট আমাদের কিন্তু এইটা খুবই ভালো লাগলো, কারণ খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। প্লাস আমরা যথেষ্ট ভালো, তোমরা দেখতেই পেয়েছো জানলা থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা, ভিউ পাওয়া খুব ভালোভাবে পেয়েছি। তোমরা কিন্তু এখানটা ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন আর কথা বলবো না, আমাদের যাওয়ার সময়ও কিন্তু বেশ কিছু প্ল্যান আছে, কিছু সাইট সিন করতে করতেই আমরা যাব, হাতে টাইম আছে সেই জন্য। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে বেরোই, এই রাস্তাটা ক্রস করি, দেন তোমাদেরকে বলছি। চলো আপাতত বেরোনো যাক, টাটা বাই বাই। আমরা মিম থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা ক্রস করে আমরা সুকিয়া এলাম। সুকিয়া থেকে হঠাৎ ইচ্ছে হলো এখানে মাঝিধরা বলে একটা জায়গা আছে, যেখানে মাঝিধরা শুনেছি এখানটা সুন্দর পাইন ফরেস্ট, সামনে একটা পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। তো ভাবলাম একটু ঘুরে যাই এই জায়গাটা। মানে একটু লাস্ট টাইম যখন এখান থেকে আমরা দার্জিলিং ট্রিপে গেছিলাম তখনও এই জায়গাটা নিচে দেখেছিলাম, কিন্তু তখন আসা হয়নি। তো আবার এলাম, তো ভাবলাম ঘুরেই যাই, দেখা যাক কেমন জায়গাটা, এক্সপ্লোর করি। আর এখানে রাস্তাটা অতটা খারাপ না, আর এখানে অনেক হোমস্টেও আছে, চাইলে এখানে থাকাও যায়। তো দেখো এই পেছনে এখানে একটা বাড়িতে এক জায়গায় আমরা মানে সোম রিকোয়েস্ট করলো, তো ওখানে আমরা আমাদের বাইকটাও রেখেছি আর লাগেজগুলো ওনার ঘরে রেখে দিলাম। তো ওখানে চাও পাওয়া যায়, আমরা ফেরার সময় ওনার কাছ থেকে একটু চাও খেয়ে নেব। এবার একটু খালি হাতে আমরা যাব। আর এখানে যাওয়ার রাস্তাটা তোমাদের একটু ব্যাকে দেখি, এই যে সামনে রুটটা দেখছো, এই যে এই সামনে রুটটা দিয়ে তোমাদের কিন্তু হেঁটেই যেতে হবে ওই ফরেস্টে। তো আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমরা এখানে এগিয়ে এসেছি, আর এটা একটা কলেজ, সুকিয়া পুকুরি কলেজ, এটা দেখে নাও, ছোট্ট কলেজ একটা। হ্যাঁ এটা একটা কলেজ, আর এটা প্লেগ্রাউন্ড এটা, আর সামনে পাইন ফরেস্ট, একদম। কিন্তু এদিক দিয়ে কি যাওয়া যাচ্ছে? এই যে এখান থেকে রাস্তা আছে, দেখতে পাচ্ছ কি দারুণ। বলতো আমরা এটা কোথায় দেখেছিলাম এরকম? হিডেন পাইন ফরেস্ট, ইয়েস, সিলেরিগাঁওর কাছে। এই তো সিলেরিগাঁও থেকে ইচ্ছেগাঁও। তো আমরা নেমে গেলাম পাইন ফরেস্টের গ্রাউন্ডে। দারুণ জায়গাটা, জাস্ট দারুণ, জাস্ট পুরো ছবি, পুরো ছবির মতো আঁকা। এই সাইডটা দাঁড়া, আর এখান থেকে লাইন দিয়ে ওই যে এইটা দেখ, এইখান থেকে পুরো একটা লাইন গেছে একদম। এই দেখো আমার জায়গা।
সবাই তো দার্জিলিং ঘুরে মিরিকের পথে লেপচা জগতে পাইন ফরেস্ট ঘুরে, পাইন ভিউ গার্ডেন, বাট আমি বলবো ওটাতে প্রচুর ক্রাউডেড, কিন্তু এই জায়গাটা কিন্তু কোনো লোক নেই। তো তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারো, তাহলে তোমাদের মানে লোক মানে কী বলে ওটাকে, একদম জনশূন্য, রাইট, জনশূন্য একদম অবস্থায় পাবে এটা, একদম পুরো অফবিট, এখানে কেউ আসেও না কিন্তু। হ্যাঁ, নিরিবিলি পরিবেশ, পারফেক্ট বিশেষণ। নিরিবিলি পরিবেশ পেতে চাইলে সঙ্গে এরকম দুর্দান্ত ভিউ, এখানে অবশ্যই তোমাদের আসতে হবে। লেপচা জগৎ প্রচুর ভিড়, ওখানে কেন যাবে, তার বদলে এখানে আসো, ভাল লাগবে। এই দেখো, আর এখানে সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই তো ওদিকে যাই ওদিকটায়। কোথায় রে? ঠান্ডা লাগছে। আমরা দেখো অনেকটা ভেতরে এলাম, বেশ কিছুটা মতো ভেতরে এলাম। এই সামনেরটাতেও এরকম মানে মাঠের মতো আছে খোলা, এই জায়গাটা বেশ ছায়া ছায়া মতো। ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর আর এত শান্ত, মানে হালকা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, শান্ত একটা পরিবেশ। দেখো সোম ওখানে ফটো তুলছে, আমরা এতটা এসছি, আর যাবো কিনা সোম আসুক তারপরে জিজ্ঞেস করব। সোমের তো আবার ফটোশ্যুট আছে। সত্যি মনে হচ্ছে দেখো আঁকা, মানে এই একটা ফটো তুলে নিয়ে গিয়ে বাঁধিয়ে রাখলে আর কিছু লাগবে না ডাইনিং সাজানোর জন্য। অসাধারণ। তো আমরা কিন্তু ভালো করে একদম এই জায়গাটা ঘুরে নিলাম, অনেকটা ভেতর অবধি গেলাম, গিয়ে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, রিল শ্যুট করেছি। এখানে অনেকটা টাইম কাটালাম প্রায় আমরা। এবার আমরা যেখানে ব্যাগ রেখেছি ওখানে যাব, গিয়ে একটু চা খাবো, খেয়ে দেন আমরা বেরোবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এই মিম থেকে এনজেপি যাওয়ার কিন্তু মোটামুটি 2 বা 3টে রাস্তা আছে, তাই না সোম? 3টে রাস্তা। 3টে, একটা বোধহয় হিলকাট রোড হয়ে সোম ভালো করে বলতে পারবে। ওটা ঘোড়া পথ, ওটা অনেকটা ঘোড়া, পাশে টয় ট্রেনের লাইন থাকবে, তোমরা যাবে। হ্যাঁ, কেউ যদি তোমরা এনজয় করার জন্য যেতে চাও ওখানে ফটো টটো তোলার জন্য, তো ঠিক আছে। আর একটা রোহিণী রোড দিয়ে, কার্শিয়াংয়ের রোহিণী রোড দিয়ে, আর আরেকটা হচ্ছে মিরিক হয়ে। ঘুম হয়ে যেটা, সেটা কি মিরিক হয়ে? ঘুম হয়ে মিরিক হয়ে যাওয়া যাবে, ঘুম হয়ে তোকে ওই রোহিণী রোড দিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে এই 3টে রাস্তা আছে, তোমরা যেটা খুশি নিতে পারো, তবে সবচেয়ে শর্টকাট হয় তুই বললি যেটা রোহিণী রোড দিয়ে। তো সোম প্রথমে বলছিল মিরিক হয়ে, এলাম না আমরা তো মিরিক হয়ে এসছি, তো চল আমরা রোহিণী রোড দিয়ে ব্যাক করি। আর আমাদের একটা প্ল্যান আছে, যদি ওটা হয় তো দেন তোমরা দেখতে পাবে যে কেন ওখান দিয়ে আমরা যেতে চাইছি। হ্যাঁ, দেখা যাক কি হয়, চলো। তো আমরা কিন্তু প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, যেখানে আমরা ব্লগ করিনি, তার কারণ হলো আমরা দাঁড়াইনি। আমরা লেপচা জগৎ হয়ে ঘুম হয়ে অনেকটা দূর পেরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি মার্গারেট ডেকে, যেটা খুব ফেমাস একটা স্পট। তো তোমরা যারা মোটামুটি আমার ব্লগ ফলো করো তারা জানবে, লাস্ট টাইম যখন আমরা ফ্যামিলি ট্যুরে এসেছিলাম তো দার্জিলিংয়ে, তো তখন দার্জিলিংয়ে থেকে মানে দার্জিলিংয়ে যাওয়ার সময়ও কিন্তু আমরা এই মার্গারেট ডেকে এসেছিলাম। তো যেটা বলছিলাম, আমাদের স্পেশাল প্ল্যান আছে, সেটা হলো এখানে আবার আসার। তার কারণ আমি আর সোম একা এখানে এর আগে আসিনি, তো আমরা ভাবলাম যে না ঠিক আছে, এবার যখন অনেক কিছু স্পেশাল আমরা করছি, তো মিরিক দিয়ে তো সবসময় যাতায়াত হয়, আমরা এখানে আসি মার্গারেট ডেকে দুজনে একসাথে। তো এখানে চলে এসেছি, এখন আমরা মানে সোম ভেতরে ঢুকে লাগেজও রেখে দিয়েছে, ভেতরে মোটামুটি ফুল আছে, এখান থেকে টোকেন নিতে হয়, তো টোকেনও নেওয়া হয়ে গেছে। আমরা একটু সময় ওয়েট করব ওয়েটিং এরিয়ায়, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো তোমরা যারা এর আগে কখনো দেখোনি আমার মানে মার্গারেট ডেকটা, তো তোমরা দেখে নাও, এখানে আসতে পারো। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো, আর স্পেশালি এটা কিন্তু মানে চায়ের জন্য বলতে পারো মানে দারুণ জায়গা। এখানে মানে অনেক ধরনের চা পাওয়া যায়, তোমরা ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া খুবই ভালো, ব্রিটিশ ব্রেকফাস্টও এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো চলো ভেতরে ঢুকছি। এই দেখো মার্গারেট ডেক, এই জায়গাটা দেখো কি সুন্দর, চায়ের যে পটগুলো আছে না, জলটা পড়ছে পরপর পরপর এইভাবে এসে, এইভাবে দেখো কাপের মধ্যে পড়ছে,
কনসেপ্টটা কি সুন্দর না? আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, এইদিকেও গাছ আছে। এগুলো দেখো সমস্ত জলের পাইপের মধ্যে গাছ হয়ে রয়েছে। নিয়েছিস টোকেন? চল আমরা ওয়েটিং এরিয়ায় ওয়েট করি, চল। আমরা এখন ওয়েটিং এরিয়ায় যাচ্ছি। এই ডান দিকটাতে হলো ওয়েটিং এরিয়া। তো আমরা চলে এসেছি ভেতরে। আর আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা ভেতরেই বসেছিলাম, কিন্তু এবার বাইরেটায় বাইরেটাও বসি, কারণ দুটো এক্সপিরিয়েন্সই থাকা মানে থাকবে আমাদের সাথে একদম। আর ভেতরটায় দেখো, ভেতরটা থেকে ভিউ তো দেখা যাবে, বাইরেটা থেকে ভিউটা অনেক দেখো না, ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, তো মনে হলো যে হাওয়াও দিচ্ছে, তো বাইরেটা একটু এনজয় করি আমরা। আর রোদও আছে একটু। হ্যাঁ, তো এই জন্য এবার বাইরেটাই আমরা বসি। আর ভেতরটা এখান থেকে ভিউটা দেখো একবার, এই যে পুরো মাউন্টেন ভিউ। আর তুই যারা এর আগে দেখেনি আমাদের এই ব্লগটা আসেনি, তাদের জন্য একটু ভেতরটা সরি, এই হচ্ছে ভেতরে দেখো বসার জায়গাটা, এটা বাইরে বসার জায়গাটা। আর ভেতরে হ্যাঁ, এগুলো ভেতরে এরকম বসার জায়গা আছে। আর স্পেশালি এই ভিউটা আমার পার্সোনালি খুব পছন্দের। তোমাদের একটা জিনিস দেখাই, যারা এখানে আসেনি, এখানে আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো কিন্তু এইটা। এটা কি বলো তো? এটা হলো এখানকার মেনু কার্ড। তো তোমাদের দেখাই জাস্ট, এটা হলো মেনু কার্ড। আমার এটা ভীষণ পছন্দের একটা জিনিস, খুব সুন্দর। চল আর একটু মেনুটা দেখি। তোমাদের বলেছিলাম তো আমরা বাইরে বসবো এবার সেকেন্ড টাইম, বাট বাইরে বসেছিলাম, এত হাওয়া দিচ্ছে, আমি চোখ বলছি না বাইরে বসবো না, ভেতরে চলে। এখানে এসে লাকিলি আমাদের ওই তখন একটা ফাঁকা হলো, আমরা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর খাবারটা আস্তে আস্তে অর্ডার করা হচ্ছে। আমার ফার্স্ট খাবারটা চলে এসছে, চিকেন স্যান্ডউইচ। লাস্ট টাইম আমি এটা ট্রাই করেছিলাম, তো এটা আমার খুব ভালো লেগেছিল। আর সব নতুন অনেক কিছু আমি এটা কি ট্রাই করলাম, নামটাই ভুলে গেছি। হ্যাঁ, তো যাই হোক, সেগুলো এখন আসেনি। চিকেন রেজিং ওয়েট করছি সময়টা আসুক। তো আমরা একটু মানে মোটামুটি এখান থেকে লাঞ্চটা হচ্ছে করে নেবো। লাঞ্চ মানে ওই ব্রাঞ্চ বলা যায় এটাকে, ব্রাঞ্চ। না, ব্রাঞ্চ বলা যায় না, কারণ আমরা ব্রেকফাস্ট করেছি। তো করে দেন একটু চা খাবো, তারপরে একটু ডেজার্ট খেয়ে। এখানকার চকলেট ব্রাউনিটা কিন্তু খুব টেস্টি, আমি ওটা না খেয়ে যাবো না আর কি। তো বলছে প্যানকেক, আর আমি ট্রাই করবো আজকে প্যানকেক, যেটা তোমার ওয়ালনাটের স্টাফিং। আমার বহুদিনের ইচ্ছে যে প্যানকেক খাওয়ার, তো স্পেশাল এখানকার প্যানকেক তো আরও ভালো হবে। তো এখানকার খাওয়ার ভালো। লাস্ট টাইম আমরা নতুন অনেক কিছুই ট্রাই করেছিলাম, প্রত্যেকটাই ভালো লেগেছিলো। তো আজ সোমের এবার একটা স্পেশাল চা ট্রাই করা ইচ্ছা, যেটা তোমরা দেখেছো কিনা জানি না। আমরা যে চায়ের ফ্যাক্টরিতে দেখেছিলাম, যেটা বলছিল ওই 2200 টাকা না কত করে মুনলাইট চা, এইটুকু একটা শিশি গোল 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 গোল, চা দেখলাম এখানে আছে। তো ওটা আমরা ট্রাই করি। ওটা ফার্স্ট ফ্ল্যাশ না, ফার্স্ট ক্লাস থিং। হ্যাঁ, সিঙ্গাপুর ট্রাই করছি ওটা ফার্স্ট ক্লাস। তো আমারটা ঠান্ডা হচ্ছে, আমি শুরু করলাম। তো প্রায় 2 ঘন্টা মতো কিন্তু আমরা এখানে টাইমটা কাটালাম। অ্যাকচুয়ালি দেখো, তাড়াতাড়ি বেরোতেই পারতাম, বাট আমাদের হাতে অনেক টাইম আছে। তো আমরা আজকে প্রচুর গল্প করলাম, প্রচুর গল্প করলাম উইথ ফুডস। তো 2 ঘন্টা মতো টাইম কাটালাম। আমাদের বলতে পারো একদম পেট ভরে লাঞ্চই বলা যায়, এত কিছু খেয়ে নিয়েছি। আর তোমাদের যেটা বলার, তো মার্গারেট লেকটা কেন ফেমাস সেটার জন্য তোমাদের বলবো যে এই ভিউটার জন্য ফেমাস, যেটা তোমাদের এখন দেখাবে। নট অনলি ভিউ, এখানকার খাবার দাবার খুব ভালো। হ্যাঁ, ভালো, সবকিছুই ভালো, তার সাথে এত সুন্দর একটা ভিউ, সব মিলিয়েই ভালো। হ্যাঁ, দেখো একবার। আমরা যখন ভেতরে খাচ্ছিলাম তখন কিন্তু ওয়েদারটা যথেষ্ট ক্লাউডি ছিল, তখন এইগুলো কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মেঘ ছিল। বাট এখন যখন বেরোলাম, এখন দেখলাম যে অনেক ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, মানে সূর্যের আলো একদম দেখা যাচ্ছে। তো চল আমরা একবার বেরোই। তো এখন আমরা বেরোবো, যাব শিলিগুড়ি। সেখানে গিয়ে আবার কথা হবে, নয়তো বা মাঝি কোথাও দাঁড়াবো হয়তো, তো সেখানে কথা হবে। সেখানে স্কুটিটা পার্ক করেছি।
দীপশিতা ওয়েট করছে ব্যাকপ্যাক নিয়ে, ওখানে যাবো, ব্যাকপ্যাক তুলবো, বেরোবো। চলো। তো তোমাদেরকে দেখালাম যে টোটো করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের স্কুটি জমা দিয়ে আমরা টোটো করে আমরা চলেছি বাস স্ট্যান্ডে। আজকে আমাদের বাসে করেই ফেরা কলকাতা। তো আমাদের জার্নি শেষ। এখন দেখো আমরা বাসে যাব এক্সপ্রেস লাইনে। এটা হচ্ছে আমাদের বাস। লাস্ট টাইম আমরা শ্যামলীতে গেছিলাম, শ্যামলীতে গেছিলাম। তো এবার নতুন এক্সপিরিয়েন্স, এক্সপ্রেস লাইনে যাব। তো দেখা যাক, এক্সপিরিয়েন্স ডেফিনেটলি খুব ভালোই হবে। হ্যাঁ, প্রত্যেকটা সিটে দেখলাম ইয়ে রাখা হেডফোন। তো আপাতত আমরা ব্যাকপ্যাক ঢোকাবো, এতগুলো লাগেজ আছে, তো ব্যাকপ্যাক ঢোকাবো, ঢুকি তোমার সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে যে ব্লগটা সকাল থেকে চলছিল, তো সেই ব্লগটা আমি এখানে এন্ড করব। কারণ বলছি, যেই বাসে করে আমরা যাব সেই বাসটার অনেক কিছু ফ্যাসিলিটি এক্সট্রা আছে, যেটা আমরা আগের বার শ্যামলীতে পাইনি। তো সেই শ্যামলী এবং এক্সপ্রেস লাইনের যে মানে ডিফারেন্সটা, এবং কেন এক্সপ্রেস লাইন বেটার, বা কেন শ্যামলী এর থেকে বেটার, বা কী খারাপ আছে এখানে, কী খারাপ আছে ওখানে, কী খারাপ নেই, তো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা তোমাদেরকে মানে একটা সেপারেট ব্লগে দেখাতে চাই। তো আপাতত আমরা দিল্লি হোটেলের সামনে। তো এই হোটেলের সামনে থেকে এই বাসগুলো ছাড়ে। তো তোমাদেরকে তো সেপারেট যখন মালটা তুলবে 6টার সময়, তো তার আগে থেকে নতুন ব্লগ স্টার্ট করব, স্পেশালি ফর এক্সপ্রেস লাইন। আমরা এক্সপ্রেস লাইন করে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ফিরছি, তো সেটা তোমাদের শেয়ার করবো। তো আপাতত সকালের থেকে আজকে বিকেলের ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের সঙ্গে থেকো, এবং আমাদেরকে আরও অনুপ্রেরণা জাগিও। তো এখন এইখানে এই ব্লগটা এন্ড করছি, ঠিক আছে? চলো, ভালো থাকবে।